আকাশটা আকাশ ছিল কান, জমিনটা নাচছিল কান, বরফের ঘাম ছিল কান। যেই দিন খাজায় গান গাইছিল বাবা, সেই দিন খাজায় গান গাইছে না নাচছে তা তোর বাপের কি? এইটাতে তুই গান জাজ করবি হারামি কোথাকার। কথা কর না কেন? ওরা তো ওই যে কথা কর না কেন? কথা কন আবার। এইটা কোনোদিন জায়েজ হইতে পারে? এই ঢোল তবলা এগুলো সম্পূর্ণ হারাম। আল্লাহ আমাদের হেফাজত করে। আমিন। আজকে যুব সমাজ গানের দিকে নাই, আজকে যুব সমাজ হলো ওয়াজের দিকে। যে এলাকায় ওয়াজের দিকে থাকে ওই এলাকায় গান হয় কেমনে? ওর গান বেটা ইটার আদলা দিয়ে ভাঙ্গে সুরে ফেলাবি, যা আছে আমি বুঝবো। আল্লাহু আকবার জোরে বল বেটা। এই মিল্ক পাড়া কোনো গান হবে না। এত বড় ওয়াজ দিবি, লাখ লাখ টাকা খরচ করে, আবার গানও হবে? এলাকায় গান হয় নাকি? হয়, ছোটখাটো একটা হয়। দূরের থেকে চাঙ্গা মারবি, দূরের থেকে। আমার জীবনে একটা গল্প কমু। ওই আমাদের দেশে আটটু শেলারা গান দিত প্রতি বছর। এরা কথা কেন না, আটটু শেলারা গান দিত দেয়। তো গান দিতে দিতে মাশাআল্লাহ দেখলাম যে ভালো। এরা যখন শরীয়ত মারফতে গান গায়, ছাত্র জীবন তো তেমন একটা বেশি বুঝতাম না, যাই শুনতাম আর কানতাম, দেখতাম বাচ্চা ছাড়া যায় যে কান দেয় দাড়ি মারি ভিজে হয়। তো যেদিন থেকে বোঝা দিলাম যে গান না যায়, হঠাৎ করে দেখি এইটারে বন্ধ করতে হবে। কেমনে? এক হুজুর কয় চাঙ্গা মারবি। ওই যে চৈত্রি মাসের ইডেলে চাঙ্গা আছে না, ওই মারতাছি ক্ষেতের মধ্যে খাড়ায় দুমছে দোকানে কে কোন মাইরে নিয়ে দিয়ে বিল খারাইতে ভাই, এমন মাইর দিছি যে শিল্পীর ঘাড়ে একটা পয়রা ও ডোল তবলা নিয়ে দৌড় কয় এখানে জেন বুথের আখড়া আছে, এখানে গান গাওয়ান যাবে। এমন মারা মারবি। এই গান বাদ্য হালাল না হারাম? আস্তে কথা করলে লুল হয়ে মরবি। গান বাদ্য হালাল না হারাম? যেখানে ওয়াজের কোরআনের তাফসীর হবে ওই জায়গায় করে ওই গ্রামে গান হতে পারে না। পৃথিবীর এমন কোন মুফতি নাই বেটা ওই যে ফতোয়া দিবি আকাশটা আকাশ ছিল কান, জমিনটা নাচছিল কান, বরফের ঘাম ছিল কান। যেই দিন খাজায় গান গাইছিল বাবা, সেই দিন খাজায় গান গাইছে না নাচছে তা তোর বাপের কি? এইটাতে তুই গান জাজ করবি হারামি কোথাকার। কথা কর না কেন? সম্পূর্ণ হারাম কথা বেটা। এই জন্য দেখবেন গায়ক নায়িকা গায়িকা এরা মরার আগে গাও ডিজিটাল হয়ে যায়। মরার আগে বাদ পাইয়াও মরে না, অখন জানা যাও ঠিক মতো হয় না। এই যে দলিলউদ্দিন বয়াতি দেখছো বেটা, হালিম বয়াতি আমি দেখছি মরার আগে। হ্যাঁ বাসা একদিন গেছি, যাই দেরি আমার দাদু আমি মনে মনে কই এই গান দিয়ে মানুষের কত জীবন নষ্ট করছো। এখন মনে মনে করো হালাল জিনিসটারে হারাম করছো দোল তবলা দিয়া। কথা কর না কেন? পৃথিবীর এমন কোন মূর্তি নাই সে বলতে পারবে গান গাওয়া হালাল হালাল হালাল, তাও ডোলবদ্ধ দিয়া। ডোলবদ্ধ ছাড়া আপনি গান হারাম না। ওরা তো ওই যে কথা কন না কেন? কথা কন আবার। এইটা কোনোদিন জায়েজ হইতে পারে? এই ঢোল তবলা এগুলো সম্পূর্ণ হারাম। আল্লাহ আমাদের হেফাজত করে। আমিন। আপনি গান ঘরের মধ্যে বই আল্লাহ রসুলের ইশকের গান গান। কথা ঠিক না বেটি? কষ্ট হয়? 3 মিনিট অতীতে সব আর গান হইব না। আপনি কইছেন ঠিক আছে, এই ডি কইছে আমার এলাকায় বলে গান হয়, কানে কানে এই ডি কইছে। মুসলমানের বলে দিকে তাকাও, যারা ওয়াজ দিছ তোকে হাতে পাও ধরে বলি তোরা যদি সংঘবদ্ধ হোস এলাকায় গান হতে পারে না। ওয়াজের বিরুদ্ধে যদি একটা নাস্তিক গুলো যে থানায় ওসিরে কইতে পারে স্যার এখন অঘটন করতে পারে যেন তাফসীর না হয়, ওয়াজ বন্ধ করে দিয়েছে সব, তোরা যে একটা কমপ্লেইন দিবি এটা ইমানি দায়িত্ব। কথা বলেন না কেন?
স্যার যদি এখানে গান হয় কি যে হবে নিজে জানি না। তাই নাকি? তাহলে যারে দে ভূত সারা বহে যদি ভূতে ধরে তাহলে আর কি করেন? আল্লাহ আমাদের হেফাজত করে, রসুল কানা আমিন, আর রসুল কানা আমিন। এই জমিনের মালিককে ওই আল্লাহ আমাদের হেফাজত করবে, রসুল কানা আমিন। গান বাদ্যটা কোনোদিন ভালো কাজ না, এটা এলাকায় গজব আসে। এই যে করোনা ভাইরাস যা দেখেন, এগুলো সম্পূর্ণ একমাত্র আমাদের হাতের কামাই। এ আদিস না চা বেটা, চা খাইতে খাইতে আমার পেট বাস্ট হয়ে যাবে। সব চা দিতে আছে, স্যার দায়িত্বটা দিচ্ছে, তুই আর আল্লাহ রে এত চা। গতকালকে চা দেয় নাই, আজকে চার অভাব নেই। গতকালকে যে হ্যাঁ ওয়াজ করছি ভাই, এক কাপ চাও দেয় নাই 2 ঘন্টার ভিতরে। পরে আসার সময় কইছি তোকে পরে আল্লাহর গজব পড়ল, আমার গলাটারে শেষ করে দিছ। হুজুর কে 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 চা দিলি না? হুজুর বিশ্বাস করেন আপনার ওয়াজ শুনে কান থেকে চা রাখছি, খাওয়ানোর টাইম নেই, কি খাওয়ান। আলহামদুলিল্লাহ করেন। আর এই কমিটি মনে 1 বালতি বানাইতেছিলেন, সব আমার দিয়ে সারাই। আমার সাথে ওয়াদা দিয়ে আজকে রাত্রে যাই, এই তোর মার পাও ধরে মাপ চাবি, তোর বাবার পাও ধরে মাপ চাবি। রাজি আসোস না ভাই? এখানে কোন পাগল আসোস? আমি যদি হজে যাই, আমার বাবারকে বুকে নিয়ে মাপ চাইতে পারি খাড়া করাইয়া, হজের ভিতরে লক্ষ লক্ষ হাজির ভিতরে যেখানে দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, এখানে কয়েকটা যুবক দাঁড়াবি, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছোস। এ নরসিংদীর যুবক, আজকে 2021 সালের 25শে জানুয়ারি সাক্ষী থেকে যাক, আমি মাত্র 2টা মিনিট তোর বন্ধু বানাবো। আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবি। তোর বাপ যদি এই মাঠে থাকে, একটা দৌড় মারবি, তোর বাপরে বুকের মধ্যে নিয়ে খাড়া করবি, বাপরে মুখে চাইপা ধরে মাপ চাবি। তোর বাপ যদি আজকে মাপ করে দেয়, তোর মুখে হাসি থাকবে না, তোর পাও ধরছি, তুই শুধু এখন চোখের পানি দিয়ে আমার মওলারে খুশি করবি। তুই যদি তোর বাবার কাছে মাপ চাই, আজকে মাপ চাইতে পারস, তোর বাবাও তোরে মাফ করে দেয়, আমার রব্বে কারিম তোর জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। দাঁড়া এ যুবক, দাঁড়া। কোন কোন যুবক আছিস? দাঁড়া। এ যুবক দৌড় দে। এ যুবক দেখ তোর বাবা কোথায় আছে, এই দেখ। এই যে কমিটির ভাইরা দৌড় দিচ্ছে, দৌড় দে। এ যুবক দৌড় দে, কমিটির যুবক দেখ তোর বাবা কোথায় আছে। হাসবি না, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। কোন যুবক? আর কোন যুবক নাই? ওঠ ওঠ, তোর বাবার কাছে মাপ চাবি। ওঠ, তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, আল্লাহ তোরে মাফ করে। বাপরে ছাড়বি না, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। দাঁড়া এ যুবক, দাঁড়া। কোন যুবক আছিস? দাঁড়া। কোন যুবক আছো? দাঁড়াও। আমি বলছি তোর বাপ এই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই। বড় ভাই একটু জড়াই ধরো তো, দাড়ি বাঁকা বাবা। এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে কোলাকুলি করো তো। এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে বলো তো, ভাই আমারে মাফ করে দে। এক বন্ধু আর এক বন্ধুরও বলো তো, বন্ধু আয়, আমরা কত কথা দিয়ে কষ্ট দিছি, আর জীবনে কোনদিন কেউ কষ্ট দিব না। বান্দারে কষ্ট দিলে বলে আল্লাহ কোনোদিন মাফ করে না। দে ভাই, মাফ করে দে। দে ওঠো তো। হে যুবক ওঠ, আমি তোর পাও ধরছি। আল্লাহ তুমি মাফ করে দাও যুবক রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। কমিটির একটা ছেলে দেখছো, ওর বাবারে জড়াই ধরে মাপ চাইল। যুবক, তোদের বাবাই মাঠে নাই ভাই, তোদের বড় ভাই মাঠে নাই, তোর বন্ধুই মাঠে নাই। পারস না তোর বন্ধুরে বুকিনে মাপ চাইতে, একসাথে খেলা করতে, বন্ধুরে কথা দিয়ে কষ্ট দিছ। অথবা তোর মসজিদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের বুকিনে হাত ধরে মাপ চাবি। মনে করবি ইমাম আমার সবচেয়ে বড় বন্ধু, এই সমাজের নেতা, তার হাত ধরে মাপ চাইলাম। কোন ইমাম যদি তোমার মাফ করে দেয়, আমি কসম করে বলতে পারি রব্বে কারিম তোমাকে মাফ করে দিবে। ওটা তো হে যুবক ওঠো। হে যুবক কমিটি ওঠো তো। তোমার বাবা কোথায় আছে? যুবতী বোন দেখো তো, তোমার মা কোথায় আছে? দেখো তো যুবতী বোন, তোমার শাশুড়ি কোথায় আছে? এই পাও ধরবি নাই, সরো ওইখানে তোর বাইরে দরজা। হ্যাঁ যুবক, একটা দৌড় দিয়া, একটা দৌড় দিয়া। এই দেখ, এই যুবক হাত জোর করে মাপ চায়, মনে হয় বাবাই মাঠে নাই। একটা দৌড় দিয়া যুবক, আমি বলছি একটা দৌড় দিয়া এই যুবকটারে বুকি নিয়ে মাপ চাই। ভাই হইয়া এই যুবকটারে বুকি নিয়ে মাপ চা। এই যুবকটারে সান্ত্বনা দে, এই যুবকটারে সান্ত্বনা দে বসাইয়া। এ যুবতী বোন, তুমি তোমার বোনকে বুকি নিয়ে মাপ চাও, তোমার শাশুড়ির বুকি নিয়ে মাপ চাও। আল্লাহ দেখো যুবক কান্দে, একটা
একটা যুবক দৌড়ে এসে আমার কাছে মাপ চাইতে চায়।